ভারতের শ্রেষ্ঠ অলি, জগৎবিখ্যাত দরবেশ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে হজরত বড় পীর রহমতুল্লাহ আলাইহে এর দরবারে যাতায়াত করিতেন। তিনি লাতায়েকে রায়েব কিতাবে হজরত বড় পীর রহমতুল্লাহ আলাইহে এর একটি আশ্চর্য কারামত বর্ণনা করিয়াছেন। কারামতটি খুবই মূল্যবান, উহাতে আমাদের অনেক কিছু শিখিবার রহিয়াছে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে এর বর্ণনায় জানা যায়, তিনি একবার বাগদাদে অবস্থানকালে কয়েকজন বন্ধু নিয়া ভ্রমণে বাহির হইয়াছিলেন। তাহাদের সঙ্গে হজরত বড় পীর রহমতুল্লাহ আলাইহে এর একজন ভৃত্য ছিল। তাহারা কিছু দূর পথ প্রান্তর অতিক্রম করিয়া একটি সুন্দর বাগান দেখিতে পাইয়া সেই বাগানের মধ্যে প্রবেশ করিলেন। বাগানটি ছিল অতি সুন্দর, গাছে গাছে পাখিরা ডাকিতেছিল, অসংখ্য ফুল শোভা পাইতেছিল শাখা প্রশাখায়। তাহারা বাগানের এইরূপ সৌন্দর্য ঘুরিয়া ঘুরিয়া দেখিতে লাগিলেন। কিছুক্ষণ এইভাবে ঘোরাঘুরিতে কাটিয়া গেল। অতঃপর সেখানে এক কাণ্ড ঘটিয়া গেল। একটি কালো সর্প দ্রুত বাগানের এক প্রান্ত হইতে যাইতেছিল। সহসা হজরত বড় পীর রহমতুল্লাহ আলাইহে এর ভৃত্যজন সর্পটি দেখিতে পাইয়া দ্রুত ছুটিয়া গেলেন এবং স্বীয় লাঠির এক আঘাতে সর্পটির মস্তক চূর্ণ বিচূর্ণ করিয়া ফেলিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে দেখিলেন সর্পটি মৃত্যুবরণ করিয়াছে এবং তাহার সাথী বন্ধুটি তাহাদের দিকে আসিতেছে। ঠিক এই সময় সমস্ত বাগান কাঁপিয়া উঠিল। মুহূর্তের মধ্যে চারিদিক অন্ধকার হইয়া গেল। অন্ধকারে এক পদও অগ্রসর হওয়া সম্ভব হইল না। তদুপরি প্রচণ্ড ঝড় আসিল। ঝড়ের প্রচণ্ডতায় গাছপালা চুরমার হইয়া বিকট শব্দ হইল। তাহারা যে যেখানে ছিল সেখানেই ভয়ে জড়সড় হইয়া দাঁড়াইয়া রহিলেন। কিছুক্ষণের মধ্যেই ঝড় থামিয়া গেল। তাহারা হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। কিন্তু দুশ্চিন্তার কারণ হইল যে তাহাদের সাথী বন্ধুটি হজরত বড় পীর রহমতুল্লাহ আলাইহে এর খাদেমকে কোথাও পাওয়া গেল না। তাহাকে সমস্ত বাগানে খুঁজিতে লাগিলেন। কিছুক্ষণ তল্লাশির পর তাহারা ব্যর্থ মনোরথ হইলেন। অতঃপর আরও কিছুক্ষণ বাগানের আশেপাশে তালাশ করিয়া যখন একেবারে নিরস হইয়া গৃহাভিমুখে ফিরিবার প্রস্তুতি লইতেছেন, তখন তাহারা দেখিলেন যে উক্ত খাদেম বন্ধুটি শাহী পোশাক পরিয়া মস্তকে মূল্যবান মুকুট ধারণপূর্বক তাহাদের দিকে ছুটিয়া আসিতেছেন। হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে এবং তাহার সাথীরা এই রূপ দেখিয়া অবাক হইয়া গেলেন। ভৃত্য বন্ধুটি নিকটে আসিয়া হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহেকে জড়াইয়া ধরিয়া কান্নায় ভাঙিয়া পড়িলেন। ইহা দর্শনে সকলেই আরও অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কাঁদিতেছেন কেন? এতক্ষণ কোথায় গিয়াছিলেন? খুলিয়া বলুন। খাদেমটি কিছুটা অপরকিতস্থ হইয়া বলিলেন, আপনারা তো দেখিয়াছেন, আমি সর্পটি হত্যা করিয়া আপনাদের নিকটে ফিরে আসিতেছিলাম। তখন হঠাৎ চারিদিকে অন্ধকার হইয়া গেল। আমি কিছুই আর দেখিতে পাইলাম না। সেই অন্ধকারের মধ্যে কয়েকটি দৈত্য আসিয়া আমার হস্তপদ বাঁধিয়া শূন্যে উঠাইয়া লইয়া গেল। নিমেষের মধ্যে আমাকে দৈত্যদের রাজপ্রাসাদে নামান হইল। আমি সেই প্রাসাদের মেঝেতে দেখিতে পাইলাম একটি সদ্য নিহত মৃতদেহ পড়িয়া আছে, আর মৃতদেহের পাশে খোলা তরবারি হস্তে দৈত্যরাজ ভয়ানক ক্রোধান্বিত হইয়া পদচারণা করিতেছে। তাহার সে কি বিকট মূর্তি! আমাকে দেখিয়া দৈত্যরাজ আরও খেপিয়া গেল। তাহার শরীর হইতে আগুনের ফুলকি ছুটিতে লাগিল, আর তাহার চোখ হইতে অঝোর ধারায় অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। কিছুক্ষণ পর দৈত্যরাজ অশ্রু সংবরণ করিয়া আমাকে লক্ষ্য করিয়া হুঙ্কার ছাড়িল, হে মনুষ্য, তুমি কোন অপরাধে আমার পুত্রকে হত্যা করিয়াছ? তোমার কি ক্ষতি করিয়াছিল? হত্যা করিয়া তুমি কি পাইলে? আমার পুত্রকে হত্যা করিতে তোমার এতটুকু কষ্ট হইল না? আমি দৈত্যরাজের ভয়ঙ্কর গর্জনে ভীত হইয়া পড়িলাম, কিন্তু তাহার প্রশ্নের জবাবে বলিলাম, দৈত্যরাজ, আমি একে হত্যা করি নাই। হত্যার মতো নিষ্ঠুর কাজ আমি করিতে যাইব কেন? আমার জবাব শুনিয়া সে আরও খেপিয়া গেল, বলিল, তুই নরাধম, মিথ্যা বলিস কেন? তোর হাতের লাঠি দ্বারা আঘাত করিয়া আমার পুত্রের মস্তক চূর্ণ বিচূর্ণ করিয়াছিস। ওই দেখ, তোর লাঠি মৃত পুত্রের পাশে পড়িয়া রহিয়াছে। ভাবিয়াছিস মিথ্যা বলিয়া তুই নিস্তার পাইবি? তা হইবে না। আমি এই তরবারির আঘাতে তোর গর্দান কাটিয়া পুত্র হত্যার শাস্তি বিধান করিব। আমি নির্ভয়ে বলিলাম, দৈত্যরাজ, আমি মিথ্যা বলি নাই। আমি তো কখনো কোনো মানব কিংবা দানবকে হত্যা করি নাই। তবে কিছুক্ষণ পূর্বে বাগদাদে এক বাগানে আমি একটি কালো বিষধর সাপ হত্যা করিয়াছি। আমার কথা শুনিয়া দৈত্যরাজ বিকট চিৎকার করিয়া বলিল,
অকারণে কোন আইনে সর্প হত্যা করিলে? আমি তৎক্ষণাৎ উক্তুতুল মর্জি কাবলাল ইতা হাদিসখানি তাহাকে শুনাইয়া দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কোনো কষ্টদায়ক হিংস্র প্রাণী কাহারও কষ্টের কারণ হইবার পূর্বেই তাহাকে নিধন করো। আমি আপনার পুত্রকে হত্যা করি নাই, ইসলামের বিধি বলে সর্প হত্যা করিয়াছি, আমি কোনো অন্যায় করি নাই। দৈত্যরাজ ভয়ানক রাগত স্বরে বলিল, তুই খুনি এবং হিংস্র জীব, কালো সর্পের রূপ ধারণ করিয়া আমার পুত্র বাগানের ভিতরে আত্মগোপন করিতেছিল, তুই তখনই তাহাকে হত্যা করিয়াছিস, আবার বলিতেছিস কোনো অন্যায় করি নাই, আমি তোকে ফাঁসিতে লটকাইয়া ইহার প্রতিশোধ লইব। এই বলিয়া দৈত্যরাজ বিচারক ডাকাইল। কাজী আসিয়া মৃতদেহটি পরীক্ষা করিল, আমার জবানবন্দি গ্রহণ করিয়া রায় দিল আমি অপরাধী, আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আমি এইরূপ হুকুম শুনিয়া ভয়ে কাঁপিতে লাগিলাম। জল্লাদ আসিয়া আমাকে ভূমিকেতে নিয়া গেল। প্রাসাদের নিকটে একটি খোলা স্থানে আমাকে দাঁড় করানো হইল। আমি ভয়ানক ভীত হইয়া পড়িলাম। মৃত্যুর ভয়ে আমার জ্ঞান লুপ্ত হইবার উপক্রম হইল। আল্লাহকে স্মরণ করিতে লাগিলাম। মৃত্যু যখন নিকটবর্তী হইয়া আসিল, তখন হজরত বড়পীর রহমতুল্লাহ আলাইহে এর নাম স্মরণ করিয়া মনে মনে বলিলাম, হুজুর আমাকে চিরদিনের মতো বিদায় দিন। দৈত্যরাজ ও তাহার কাজী আমাকে মৃত্যুদণ্ড প্রদান করিয়াছে। ইহজগতে আমার আর আপনার খিদমত করা ভাগ্যে জুটিল না। আমার মনের আকুতি শেষ হইতেই দেখিলাম একজন অশ্বারোহী ছুটিয়া আসিলেন। তাহার হস্তে খোলা তরবারি ঝলসাইয়া উঠিল। মুহূর্তের মধ্যে সেই যুবক বীর পুরুষ আমাদের কাছে আসিয়া জল্লাদের গর্দান কাটিয়া ফেলিল। অমনি বীর সৈনিক আবার অদৃশ্য হইয়া গেলেন। আমি সঙ্গে সঙ্গে টের পাইলাম দৈত্যরাজের প্রাসাদে শোরগোল পড়িয়া গেল, আর সমস্ত দুনিয়া কাঁপিয়া উঠিল। দৈত্যরাজ সিংহাসন হইতে গড়াইয়া জমিনে পড়িয়া গেল। মুহূর্তের মধ্যে দৈত্য আমার পায়ের কাছে আসিয়া বলিল, আপনি কে? আমার নিকট খুলিয়া বলুন। আমি দৈত্যরাজের অসহায় অবস্থা অবলোকন করিয়া বলিলাম, আমাকে মাফ করুন, আপনি বড়পীর রহমতুল্লাহ আলাইহে এর খাদেম, তাহা জানিতে পারিলে এইরূপ ব্যবহার কখনো করিতাম না, আমাকে মাফ করুন। আমি তাহাকে প্রশ্ন করিলাম, হে দৈত্যরাজ, তুমি মানব সন্তান হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে এর নাম শুনিয়া ভীত হইয়া পড়িলে কেন? দৈত্যরাজ বলিল, হুজুর, হজরত বড়পীর রহমতুল্লাহ আলাইহে যখন আল্লাহ পাকের উপাসনায় নিমগ্ন হন, তখন সারা দুনিয়ার দেওদান পশু পাখি তাহার নূরের আলোকে আলোকিত হইয়া ওঠে। যখন তিনি আল্লাহর আরশের দিকে তাকান, তখন আকাশ পাতাল কাঁপিতে থাকে। অতঃপর দৈত্যরাজ আমাকে তাহার প্রাসাদে নিয়া গেল। সুস্বাদু খাবার আনিয়া আমার সম্মুখে হাজির করিল। আমাকে এই পোশাক পরিচ্ছদে সাজাইয়া মাথায় মুকুট পরাইয়া দিল। এই তো এখন তাহার বিশেষ বাহিনী দিয়া আমাকে বাগানের প্রান্তে হাজির করিয়া দিয়া গেল। মহান আল্লাহর শুকরিয়া, হজরত বড়পীর রহমতুল্লাহ আলাইহে এর উসিলায় আমি দৈত্যরাজের হাত হইতে নিষ্কৃতি পাইলাম। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।